আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না, চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন, যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায়, পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আরে দিন না আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? আপনি মুখ্যমন্ত্রী বলবেন যে আমি আজ থেকে সবাইকে সিভিক টিচার করে দিলাম, 10,000 টাকা করে দেব। এটাই কি প্ল্যান বি? এটাই প্ল্যান সি? এটাই প্ল্যান ডি? উই ওয়ান্ট প্ল্যান এ। যোগ্য তালিকা জমা দেন। আপনি মমতা ব্যানার্জি নিজে দাবি করেছেন বড় লয়ার, আপনি নিজে সুপ্রিম কোর্টে মুভ করুন, হাতে রাখুন যোগ্য তালিকা। আপনি তো পারেননি। নরেন্দ্র মোদীর সিবিআই ওএমআর উদ্ধার করে দিয়েছে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে। আপনার সুবিধা প্রার্থরা পুড়িয়ে দিয়েছিল, এসপি সিনহা, কল্যাণ গাঙ্গুলি পুড়িয়ে দিয়েছিল আমার ভাই বোনেদের ওএমআর সিটের সব খাতা। নরেন্দ্র মোদীজির সিবিআই না থাকলে আজকে এই ভাই বোনেরা যোগ্য অযোগ্য নিজেরা দাবি করতে পারত না।